মানে বিয়ের মণ্ডপ থেকে বউকে নিয়ে পালিয়েছে? আপনি শিওর? অফকোর্স। বেশ, এ বিষয়ে আপনি মেয়ের বাড়ির সঙ্গে কোনো কথা বলেছেন? না। দেন ইউ শুড টক টু দেম। কারোর ডায়েরি করার ভিত্তিতে আপনি রাজলেখা চৌধুরীর বাড়িতে গিয়ে তাকে ডিস্টার্ব করতে পারেন না। আপনি জানেন আমরা কোন সোসাইটি বিলং করি? এনিওয়ে, হ্যালো, আমি রাজলেখা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার স্বামীর সঙ্গে একটু কথা বলতে পারি? কেন, কি ব্যাপার? খুব জরুরি দরকার আছে। হ্যাঁ, আপনি আমাকে বলুন না। আমি এখন থানায় আছি, প্লিজ ওনাকে ফোনটা দিন। ধরুন। শোনো, কি? রাজলেখা চৌধুরীর ফোন। কেন, আবার কি হয়েছে? হ্যালো, আপনি একটু অফিসের সঙ্গে কথা বলুন। কি ব্যাপারে? এখানে ডায়েরি করা হয়েছে আমার নাতি নাকি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কথা বলুন, অফিসের কথা বলুন। হ্যালো, দেখুন, আত্রেয়ী ঘটক এবং অসিত চ্যাটার্জি একটা ডায়েরি করেছেন যে রাজলেখা চৌধুরীর নাতি ওমকার চৌধুরী নাকি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। না। না? না মানে? আমার মেয়ে স্ব ইচ্ছায় ওমের সঙ্গে গেছে এবং আমার ইচ্ছায়। মানে কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, কাজে এই বিষয়ে দয়া করে আর কোনো রকম জল খোলা করবেন না। আমি মেয়ের বাবা তো, তাই বড় কষ্ট হয়। হ্যাঁ, মানে আমি ব্যাপারটা বুঝি, কেননা আমারও তো একটা মেয়ে আছে। ইয়েস, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। প্লিজ অফিসার, প্লিজ হেল্প মি। আমি স্ব ইচ্ছায় আমার মেয়েকে ওমের সঙ্গে পাঠিয়েছি। এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে? না না, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হলো অফিসে? আই এম রিয়েলি সরি। আপনারা এখন আসতে পারেন। বাই দ্য ওয়ে, ভবিষ্যতে কারো বাড়িতে এভাবে হুট করে ঢুকে যাবেন না। পুলিশ সম্পর্কে আমাদের মনে যে তিক্ত ধারণা রয়েছে সেটাকে আর বাড়িয়ে দেবেন না। আই এম রিয়েলি সরি স্যার। চলো বাবা। স্ট্রেঞ্জ, বিয়ের মণ্ডপ থেকে নিজের মেয়েকে অন্য একটা ছেলের সঙ্গে পাঠিয়ে দিল। আশ্চর্য। হ্যালো। রাজলেখা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। এই কেসটা থেকে এত সহজে যে আমরা এই ব্যাপারটার সঙ্গে আপনার মেয়েও জড়িত, ইচ্ছে করলেই আপনি আমাদের বিপদে ফেলতে পারতেন। হ্যাঁ, বিপদে ফেলতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে আমার মেয়ে তো এখন আপনার নাতির কাছে আছে। দেখুন, যা হবার তা তো হয়ে গেছে। এখন যদি আমাদের সম্পর্কটা একটা আত্মীয়তার সূত্রে বাঁধি আমরা, মানে আমরা যদি ওম আর তোরার বিয়ে দিই, তাহলে আপনাদের কি কোনো আপত্তি আছে?
উনি ওম আর তোরার বিয়ে দিতে চাইছেন। হ্যালো, হ্যাঁ আমি তোরার মা বলছি। ওম আর তোরার বিয়ে দিলে আপনার কি কোনো আপত্তি আছে? না, তা নয়। আচ্ছা, ওরা এখন কোথায় আছে? জানি না, তবে যেখানেই থাকুক একদিন না একদিন তো খুঁজে পাবো। আপনি একদম চিন্তা করবেন না, ওরা ফিরে এলেই ওদের বিয়ের ব্যবস্থা করি। আমাদের কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। Brinda! Brinda, are you ready? We are getting late. Come quickly, please. এই তো বাবা, আমি রেডি। Hurry up, লয়ারের কাছে যেতে হবে। He is waiting. বাহ, কি সুন্দর দেখাচ্ছে বলো তো। লক্ষ্মী মেয়ে আমার। কি হলো, মুখ গোমরা কেন বৃন্দা? এত সুন্দর মুখ গোমরা করে থাকলে ভালো লাগে? চাঁদের মতো মুখটা মেঘের আড়ালে লুকিয়ে রাখলে ভালো লাগবে কেন? প্লিজ চল 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 চল। আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা যাচ্ছি তোমার এই যে রেজিস্ট্রি পেপার, এটাকে আইন সিদ্ধ করতে। মানে? ও তুমি বুঝবে না। দেখো, লিগ্যাল কিছু প্রসিজার্স আছে, এমনভাবে সব কিছু করতে হবে যাতে কোনো রকম লুপ হোলস না থাকে। কিন্তু বাবা, ওম তো এসব কিচ্ছু জানে না। ওকে না জানিয়ে এসব। সত্যি করে একটা কথা বলবে, ওমকে তুমি ভালোবাসো? কি হলো, আনসার মি। খুব। দেন কিন্তু ওম যে তোরার সঙ্গে। ওম কার সঙ্গে আছে না আছে সেটা তোমাকে জানতে হবে না এখন। এই কাজটা হতে দাও, তারপরে দেখো ওম কি করে সবকিছু ছেড়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাবা, তুমি যে বলেছিলে গ্র্যানি ওমের সঙ্গে তোরার বিয়ে দেবার ব্যবস্থা করছে। তুমি চলো না আমার সঙ্গে, দেখো না তোমার বাবার ক্ষমতা কি আছে। বাই দ্য ওয়ে, বিদ্যা কোথায়? বিদ্যা, বিদ্যা। ও, ইউ রেডি? ইয়া, গুড। কিন্তু সঙ্গীতা কোথায়? এই তো আমি এসে গেছি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। আমার দুই মেয়েকে আজ কি সুন্দর দেখাচ্ছে বলো তো। কাম কাম, লেটস গো, উই আর গেটিং লেট। কাম। কিন্তু বাবা, মা যাবে না? মা বড় পিসিকে নিয়ে ওখানে পৌঁছে যাবেন, আরেকজন লোকও সাক্ষী হিসেবে ওখানে পৌঁছবে। কে? একজন আছে যে বাড়ির এগেইনস্টে সাক্ষী দেবে। ও বাড়ির এগেইনস্টে? কে? আছে আছে, পরে দেখতে পাবে। লেটস গো, কাম কাম, উই আর গেটিং লেট, প্লিজ কাম। ভালোবাসা ভালোবাসা